রমজান মাসে একজন মানুষ দুপুর 2টা-3টা বাজে তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, রুমের ভিতর পানির বোতল আছে, তার বন্ধু আছে, আর কেউ। এবার কেউ যদি আপনাকে বলে যে বন্ধু পানি খায় আলা, খাবেন? আবার শুনি নাই, আরো জোরে, খাবেন? বন্ধু বলে যে তোর বেশি কষ্ট হচ্ছে, পানি খেয়ে। আমি কাউকে বলবো না, তুই খা, তুই খা। আপনারা যদি এক হাতে এমনি দেয়, আপনি কি নিবেন না? তখন আপনি বললেন দোস্ত পানি খাওয়া যাবে না, রোজা ভেঙে যাবে। দোস্ত বলতেছে কেউ দেখবে না, আমিও বলবো না। তখন সেদিন আপনি না চাইলেও আপনার হৃদয় বলবে যিনি দেখার তিনি দেখতেছেন, যিনি দেখার তিনি দেখতেছেন। তা আল্লাহ রোজা দিলেন কেন জানেন? রমজান মাস আসলে আমরা কম বেশি সবাইকে আল্লাহকে ভয় করি, মানি। রব বলে যে 12 মাসের ভিতরে একটা রমজান মাস তোদেরকে প্র্যাকটিস করতে দিলাম। রমজানে যেরকম আমি দেখি এটা তুই বিশ্বাস করস, আমার জন্য গুনাহ ছেড়ে দিস, 11 মাসও তুই সেভাবে চলার চেষ্টা কর, তোর ভিতর আমি আল্লাহর ভয় চলে আসবে। ইত্তাকুল্লাহর নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। রমজান দিছে আল্লাহ পাক আপনাকে আমাকে ভয় শিখার জন্য। রমজান দিছেন কে? কাদের উপকারের জন্য? রমজান আল্লাহ আমাদেরকে দিছে কি শিখার জন্য? আল্লাহর ভয়। বলেন কি? সত্যি করে বলেন, একটা মাস আসলে আপনাদের এলাকায় মানুষ একটু বেশি ভালো হয়ে যায়। কোন মাস? আমি বলবো না, আমি তো আপনাদের এলাকার না, আপনারা একটু বলেন কোন মাস? আচ্ছা ভাইয়া, একটা মাস আসলে মানুষ কেমন যেন একটু ভদ্র হয়ে যায়। কোন মাস? একটা মাস আসলে অন্তত বেশিরভাগ মানুষের মাথায় একটু টুপি দেখা যায়। কোন মাস? একটা মাস আসলে বেশিরভাগ মসজিদে মানুষ বেড়ে যায়। কোন মাস? এখানে অনেকে আছে সিগারেট ধরছে কিন্তু ছাড়তে পারে না, ছাড়তে চায়, আর এমন কাহিনী হয় যে ছাড়তে চায়, তার সামনে আইসে সবাই বসে সিগারেট খায়। আছে না এরকম? আমি সিগারেটটারে বুলে থাকতে চাইতেছি, হে আমার সামনে এসে জ্বালার উপর, বলেন জ্বালার উপর। তো যারা সিগারেট ছাড়তে চান, আমি আপনাদেরকে শুধু একটা পরামর্শ দিব ভাই হিসেবে, আপনারা ভেবে দেখবেন, রমজান মাসে রোজা রেখে সিগারেট খান? কথা বলে না। সকাল 10টায় সিগারেট খেতে ইচ্ছা করলেও খান, 2টা বাজে ইচ্ছা করলেও খান। যদি ইফতারের টাইমে খেজুরটা মুখে দিয়াই তোর দে বাথরুমের ভিতরে, আছে না নাই? শুধু আপনি মাথায় বসান, যে মানুষ সকাল 10টা, 11টা, 12টা, 1টা, 2টায় সিগারেট না খেয়ে থাকতে পেরেছে, সে চেষ্টা করলে মাগরিবের পরও না খেয়ে থাকতে। আল্লাহ রমজান দিয়েছে এই কারণে। আল্লাহ বান্দাকে বুঝাতে চায়, তুই 10টা বাজে না খেয়ে থাকছস না, আল্লাহ পারছিলাম তো, তুই 4টা বাজেও পারবি, 5টা বাজেও পারবি। বান্দা তুই চেষ্টা কর, সাহায্য আমার থেকে চা, রাস্তাটা আমি আল্লাহ সহজ করে দিব। রমজান থেকে আমরা আল্লাহর ভয় শিখলাম। কি শিখলাম? বলেন না, আল্লাহর কি শিখলাম? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, গুনাহ অটোমেটিক কমবে। বলেন গুনাহ অটোমেটিক। আচ্ছা, হজ থেকে আমরা কি শিখলাম একটু দেখেন। ধৈর্য ধরা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। ঠিক আছে ভাই, তুই আগে যা, আমি পরে আসতেছি। খাবার বন্টন হয়েছে, সবাই খাবার পেয়েছে, আপনি পান নাই। হয় না এরকম? অনেক সময় উমরাতে, হজে হয় না, মিনাতে হয়, মুজদালিফাতে হয়। শরীর বলে যে আমি আর হাঁটতে পারি না, মেজাজ বলে যে আমি সহ্য করতে পারি না। আপনি হৃদয় দিয়ে বলেন, এহরাম পরা অবস্থায় কাউকে কথা বলা তো দূরের কথা, একটা মাছি, একটা মশা মারা যাবে। সয়ে যাও, সয়ে যাও, সয়ে যাও। রব বলে যে জীবন সুন্দর করার জন্য ধৈর্য সহ্য থাকা দরকার, সেটা শিকার জন্য তোমাদেরকে হজ উমরার ব্যবস্থা করে দিয়েছি। পাইছি নি? বলেন না পাইছি। এবার কামাবেন আপনি, যাকাত সময় দিলেন আপনি আল্লাহর জন্য। যাকাত দিয়ে আল্লাহ দেওয়া শিখাচ্ছে। কি শিখাচ্ছে? অর্থাৎ তুমি আমি রবের জন্য দাও, দেওয়াটা কার পছন্দ? এবার আপনি যাকাত থেকে সেটা শিখে ফেললেন।
ধৈর্য সহ্য কার পছন্দ? আপনি হজ থেকে সেটা শিখে ফেললেন। আল্লাহকে ভয় করাটা কার পছন্দ? আপনি রমজান থেকে ভয়টা শিখে ফেললেন। এবার সব কিছু আপনার ভিতরে আসছে, সহ্য করা, ধৈর্য ধরা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, ক্ষমা করা, সব আসছে। এবার আপনি হবেন এলাকার, পরিবার, সমাজের জন্য একজন নেককার মানুষ। তখন আপনি মারা গেলে শুধু পরিবার কান্না করবে না, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার সেইগুলা নিয়ে আপনি এবার নামাজে দাঁড়ালেন, সুবহানাল্লাহ কয় না। ফরজের উপর কোন ইবাদত আছে? এবার আপনারা শুধু অঙ্কটা মিলাবেন। হজ জীবনে, যাকাত বছরে, রোজা বছরে, নামাজ 3 মাসে। অন্য ফরজ কয় অঙ্কে? 1। নামাজ তো কখনো একবার জানতে ইচ্ছে করে নাই, আল্লাহ সবগুলা দিলা 1, নামাজ দিলা কেন 5? অন্যগুলা দিলা হচ্ছে বছরে কিংবা জীবনে, নামাজ দিলা প্রত্যেক দিন। আমি আরো সহজ করে দিচ্ছি, যাদের শিকার আগ্রহ আছে, রবের প্রেম সাগরে ডুব দেওয়ার ইচ্ছা আছে, তারা একবার বলেন মারহাবা। হজ ফরজ। হজ কি? কালকে আপনার সকাল 9টায় ফ্লাইট। হজের ফ্লাইট কয়টায়? আজকে রাতে আপনার মা অসুস্থ হয়েছে, আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, যাকে দেখার ছাড়া আপনি ছাড়া কেউ নাই। এবার বলেন, বলেন, আওয়াজ একটু ছোট যে, যাওয়া যাবে? ওদিকে না আল্লাহর ঘর, ওদিকে না আরাফাত, ওদিকে না মুজদালিফা। আপনার রব কিসে খুশি হয় একটু খেয়াল তো করেন। জান্নাত কে পাবে? এক কথাই বুঝবেন, রব যার উপর খুশি হবে জান্নাতে তার ঘর হবে। রবকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? এই কাজগুলোর নামই তো আমল। এই আমলের ভিতরে একটা হচ্ছে হজ। সকাল 9টা বাজে ফ্লাইট, ফ্লাইট প্রস্তুত, একদিকে আল্লাহর ঘর, একদিকে আপনার মা। এবার আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, কি করি কি করি কি করি কি করি। আপনার এলাকার হুজুরের কাছে আসছেন, হুজুর আমি এখন কি করব? হস্ত ফরজ, অনেক সওয়াব, পা কি এখন ওদিকে দিব নাকি এদিকে? আমার মা এদিকে দিব। হুজুর বলবে, আওয়াজটা একটু জোরে বলেন। এবার আমরা প্রশ্ন করলাম, হুজুর আল্লাহ না নারাজ হবে যদি কাবায় না যাই, হজ না করি? তখন হুজুর বলে, তুই আল্লাহকে চিনোসই নাই। তুই যদি আজকে তোর মাকে কষ্ট দিয়ে আল্লাহর ঘরে যাস, যে আশায় যাবি কিচ্ছুই পাবি না, বরংস নেগেটিভ হবে। আর এমন হতে পারে তুই যদি আজকে মার দিকে যাস, তুই হজে না গিয়ে হজের সব পেয়ে যাবি। সত্যি করে বলেন, আমরা কি আল্লাহকে কখনো চিনার বোঝার চেষ্টা করছি? না, আমরা আমাদের মতো ভাবতে চাই সবকিছু। এবার তিনি হজে যান নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা মার দিকে তাক, বউয়ের দিকে তাক, স্বামীর দিকে তাক, বাচ্চার দিকে তাক, আমারটা পরে করলে হইব। কারণ আমি আল্লাহ আমার বান্দাকে বুঝি। ও বান্দা, তোরে আমার মতো কেউ বুঝবে না। আমি আল্লাহ বান্দাকে ছাড় দিই, আমার মতো কেউ তোরে ছাড় দিবে না। আমি আল্লাহ বান্দাকে সুযোগ দিই, তোর মা বাবা আমার মতো তোকে সুযোগ দিবে না। আমারটা পরে করিস। যারা বেশি মানতে চায় না তাদের গুলা বুঝতে। উনি হচ্ছেন রব্বুল আলামিন। আমি সুবহানাল্লাহ শুনি নাই। যাকাত আপনার উপর ফরজ, আগামীকালকে আপনি যাকাত দিবেন। আজকে আপনি ঋণে পড়ে গেছেন, কি দিবেন? যাকাত না ঋণ? জোরে বলেন। আল্লাহ পাক বলে, আমারটা বাদ দে, আগে বান্দারটা দে। কারণ আমি 1000 গুনাহ থাকলেও তুই তওবা করলে মাফ করে দিব। এই মানুষ 1 পয়সা ফাইললো ছাড়তো না, কিয়ামতের ময়দানে তোর আটকায় রাখবো। আগে তারটা বুঝতে। আরো জোরে। এবার হজের মধ্যে সুযোগ আছে না নাই? যাকাতের মধ্যে সুযোগ আছে না নাই? এবার রোজার সময় আসলো, আপনি যাবেন নর্থ বেঙ্গলে, রোদের তাপ, রোজা রাখার কোনো সুযোগ নাই। ইসলাম বলে
রোজা না রাখলেও চলবে সফর অবস্থায়, পরে রাখিস, পরে রাখিস, পরে রাখিস। এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। হজের মধ্যে আল্লাহ ছাড় দিছে নাকি দেয়নি? রোজাতে, হজে, জাকাতে। এবার সে বান্দা এত সুযোগ পাইয়া, আপনারা তো জানেন কিছু কিছু মানুষের বদভ্যাস আছে, আসতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে চায়, খাইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে জায়গাটা দখল করতে চায়। আছে না এরকম? অনেক জায়গার ভাড়াটিয়া মালিক হইয়া বসে গেছে, কিছু কথা কয় না। অরিজিনাল মালিককে কেউ চিনেও না, ভাড়াটিয়ারা সবাই মালিক মনে করে। বান্দা যখন এত সুযোগ পেয়েছে বিভিন্ন ইবাদতে, এবার সে নামাজও সুযোগ খুঁজে। আল্লাহ যে শীত পড়ছে, ঠান্ডা পানি ডাক্তারে ধরতে মানা করছে, আল্লাহ বলে তায়াম্মুম কর। গরমকাল হলে তো 3-4টা ফ্যান থাকতো, আওয়াজ এটা আর লাগতো না, ঠিক না? যাক, এখন মানুষের সুযোগ একটু পাইলে আরো বেশি চায় না? হজ, রোজা, জাকাত এগুলা কার? নামাজও কার? আল্লাহ সবগুলাতে ছাড় দিছে, কিন্তু নামাজের বেলায় দেখেন আপনি পানি দিয়ে ওযু করতে পারছেন না, রব বলে যে গরম পানি দিয়ে কর। গরম পানি দিয়ে পারবেন না, মাটি দিয়ে কর। এবার আপনি বললেন আল্লাহ আমি এই শীতে মসজিদে যাইতে পারবো না, বান্দা কই খাইছে না দেখি, সবগুলোতে সুযোগ দিছে, একবারে সুযোগ, এবারে তো কোনো সুযোগই নেই। এবার বান্দা কই আল্লাহ কোমরে ব্যথা, দাঁড়াইতে পারি না। সুবহানাল্লাহ কইতেন না? বান্দা কই আল্লাহ বসতো বেশিক্ষণ পারি না, আল্লাহ আমার ঠোঁটে 2টা বিসি উঠছে, আওয়াজ করতে পারি না। মনে মনে বল, এমন কি জান যাওয়ার 1 মিনিট আগেও যদি ওয়াক্ত হয়ে যায়, এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আল্লাহ হজও তোমার, জাকাতও তোমার, রোজাও তোমার, নামাজও তোমার, হজের ব্যাপারে ছাড় দিলা, রোজার ব্যাপারে ছাড় দিলা, জাকাতের ব্যাপারে ছাড় দিলা, নামাজের ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দিলা না। আল্লাহ নামাজে এমন আছে কি যেটা অন্য কিছুতে নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ উপহার দিয়েছেন মেরাজে। কোথায়? রজব মাসের মেরাজে। এবার আমি আপনাদেরকে একটু শুধু ছোট্ট করে দেখাই, তাহলে বুঝবেন। হজের যখন বিধান আল্লাহ দিতে চাইলেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে দিলেন, জিব্রাইল ফেরেশতা নবীর কাছে আনলেন, নবী আমাদেরকে দিলেন। রোজার বিধান আল্লাহ জিব্রাইলকে দিলেন, জিব্রাইল নবীর কাছে আনলেন, নবী আমাদেরকে দিলেন। জাকাতের বিধান আল্লাহ জিব্রাইলকে দিলেন, জিব্রাইল নবীর কাছে পৌঁছালেন, নবী আমাদেরকে দিলেন। এবার নামাজের যখন বিষয় আসলো, জিব্রাইল বলে আল্লাহ হজ, রোজা, জাকাত যেভাবে আমাকে দিয়েছো আমাকে দাও, আমি পৌঁছাই দিই। রব বলে যে না, যাকে দিব ওনাকে নিয়ে আসেন। হায় হায় হায়, আরো জোরে বলেন না। হজ দিয়ে আসো, জাকাত দিয়ে আসো, রোজা দিয়ে আসো, নামাজ আমার নবীকে নিয়ে আসো। এমন কি আছে এটাতে? তর্ক তো অনেক করলাম, ঝগড়া করে তো জীবন পার করে ফেললাম, কালো দাড়ি সাদা হয়ে গেল, অর্জন কি করলাম? আয়নার সামনে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করলেই পুরা জীবনের হিসাব আপনার সামনে চলে আসবে। হয়তো আপনিও বলবেন আমার মতো। একটু জোরে বলেন। নামাজ কয় ওয়াক্ত ভাইয়া? জোহর থেকে আসরের সময়টা। জুমার দিন আসলে খেয়াল করবেন, জুমা পড়ে আসতে না আসতে, ভাত খাইতে না খাইতেই। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। আল্লাহ সেটিং এমন ভাবে কেন করছো? রব বলে যে এগুলো বুঝে বুঝে ইবাদত করো, সেটাই আমি চাই। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? রুকুতে রবের প্রশংসায় আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় পড়ি আলা। আজিমও তো রবের, আলাও তো রবের, পার্থক্য কি? রুকুতে কেন আজিম পড়তে হয়, সিজদায় কেন আলা? ভাবিনি, ভাবার টাইম নেই। অনেক সময় আপনি আমি 5G গতির নামাজ পড়ি,
ইমাম সাহেব যদি কোনো কারণে একটু তাসবিহ দিল থেকে অথবা একটু সময় দিয়ে পড়ে, পিছন থেকে কাশি দিয়ে মিস কল দেওয়া হয়। আর একটু জোরে বলেন। অনেকেই দেখবেন মসজিদে ইমাম খতিবে মুকাররম আলোচনা যদি একটু ভারী হয়, একটু সময় বেশি নেয়, অনেকে ঘড়ি কত বড় স্পর্ধা আমাদের, যিনি সময় দিয়েছেন আমাদের জন্য, ওনার জন্য সময় দিতে আমরা সময় দেখি দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। কতটুক বিবেক লোপ পেয়েছে আমাদের, নিজেকে প্রশ্ন করলেই দেখা যাবে। হাসরের বিচার পরে করেন, দুনিয়ার বিচারে নিজেকে রাখেন। আল্লাহ এতগুলো নাম তোমার, রহমান রহিম কেন আনলা? এবার দেখেন সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর লাইনে তো আর রহমান আর রহিম। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন হচ্ছে বুঝার কিতাব, কোরআন ঝগড়া করার কিতাব নয়, কোরআন মহাব্বতের কিতাব, মহাব্বতের কিতাব। পৃথিবীর বুকে জানলে খুশি হবেন, এই কোরআনকে ভুল ধরার জন্য যারা বিদ্বেষ নিয়ে নেমেছে, এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা, উল্টা কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হাজার হাজার মানুষের প্রমাণ আছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এই কোরআনের কোনো ভুল নাই। জোরে বলেন এই কোরআনের কোনো ভুল নাই। আরেকটা মজার কথা মনে রাখবেন, 1 কোটি আলেম, 1 কোটি বক্তা, 1 কোটি হাজার বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে যে জ্ঞানের পাহাড় বানাবে, কোরআনের একটা শব্দই যথেষ্ট। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা কোরআনকে যদি এক জায়গায় করেন, সূরা ফাতিহা। ঠিক হয় না? হয় না? সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহায় যা আছে বিসমিল্লাহতে তা আছে, পুরা বিসমিল্লাহতে যা আছে বাতে তা আছে, পুরা বাতে যা আছে নুকতাতে তা আছে। এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য। আরেকটা কথা কই, আব্বু আওয়াজ করেন না। গত 3-4 বছর আগে ওই কিছু ভাইরাল গান ছিল না, জায়গায় 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 শোনার কিছু গান তো ছিল, এখন বলে না, এখন বাদাম বাদাম এখন কেউ যদি বাজায় মানুষ বলবো তুই তো দেখি ব্যাকডেটেড না বেড়া। স্বাভাবিক, এটা স্বাভাবিক। তারপর আরো কত কি ওই ডং বং কত গান মানুষ উড়ে লেছে এখন। আচ্ছা, একটা গান আপনার জানা মতে কয় দিন কয় মাস ভাইরাল থাকে? কয় মাস? 3 মাস, 1 মাস? 1450 বছর হয়ে গিয়েছে, এখনো সূরা রহমান পুরাতন হয়নি। 1450 বছর পার হয়ে গেলে এখনো কুল হু আল্লাহ পড়লে মানুষের অন্তর শীতল হয়ে যায়। 1450 বছর পার হয়ে গিয়েছে, এখনো ইয়াসিনের তেলাওয়াত শুনলে আশিকদের অন্তর কেঁপে ওঠে। 1450 বছর পার হয়েছে, সূরা মুলুকের তেলাওয়াত শুনলে আশিকদের অশ্রু থেকে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। এবার এই কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে সাজিয়েছেন, বড় বড় গায়করা পর্যন্ত নিজের গানের আওয়াজকে কোরআনের তেলাওয়াতের সামনে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আফসোস আমাদের সেই কোরআনকে ধরে রাখতে জানি নাই। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে ধরে রাখার মতো কোরআনকে ধরে রাখতে কত গান আছে, রবীন্দ্রসঙ্গীত আসেনি? কষ্ট হইলে চুপ করে থাকেন। রবীন্দ্রসঙ্গীত আসেনি? নজরুল সঙ্গীত থাকবো না কবদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। এই অটো বাসটা চুপ করে রয়েছে সব। আছে না? আবার রবীন্দ্রসঙ্গীত আছে না? আবার দেশত্ব সঙ্গীত আছে না? আমার সোনার বাংলা আমি তোমায়, আছে না? হাট্টিমা টিম টিম আছে না? এবার আপনি যদি আমার সোনার বাংলার সুর দিয়া থাকবো না কো বদ্ধ করে পড়েন, দেখতে কেমন লাগে একটু ফোন তো। থাকবো না কো মাইনছে কইব কারণ যেটা শুনলে গা গরম হবার কথা, তুই এটা
কথা বলেন না? এবার আমাদের সোনার বাংলাকে যদি আপনি ওই নজরুলের যেটা আছে থাকবো না বদ্ধ করে, যেটা কাজীর বই ওইটা আছে, ওইটা দিয়ে বলেন আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, পিছন থেকে স্কুলের টিচারে কো মাইলো মাইলো মাইলো। কেন? একটা একটার সাথে ম্যাচিং হয় না, এক সুর আরেক সুরের সাথে ম্যাচিং হয় না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যে সুরেই পড়বেন সেই সুরেই ফিট হয়ে যাবে। আমি শুনি নাই, আমরা তো হাফেজে কোরআন হওয়ার সৌভাগ্য হয় নাই। হাফেজে কোরআন যারা আছে ওনাদের তেলাওয়াতে আপনারা শুনেছেন, ওনারা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ফিট। দ্রুত পড়লে ফিট। এবার একটু স্লো করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর একটু স্লো করে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটু সুরটাকে একটু ঘুরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফিট হয় না? আরো জোরে কোন, আরো জোরে কোন। এবার একটু ওয়াইজের মধ্যে আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যেই দিকে নিবেন পকেটে বোমা একটা আনছি, আওয়াজ যদি ছোট হয়েছে কিন্তু আমি কিন্তু মাইরা স্টেজে যারা আছে সবার কিন্তু ফালাই যাবো বলে। স্যার সবাই মিলে একবার কোন সুবহানাল্লাহ। আমি সবার মুখে শুনতে চাই, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে স্টাইলে পড়েন কোরআন ফিট। পৃথিবীর বুকে এইরকম আরেকটা দ্বিতীয় দেখান, আমি সবার মুখে শুনতে চাই। আরো জোরে বলেন। যত লেখক লেখা লিখেছে, যত কবি কবিতা লিখেছে, কোরআনের সামনে এসে কয় ছোটবেলায় কবিতা পড়ছেননি হাট্টি মাটিম? আপনারা কোন না? আজকে আমি ভয়েস করতাম না, আমি শুধু দোয়া নিয়ে চলে যাবো। একটু জোরে কোন হাট্টি মাটিম। তারা আমাতে আমাদের ছোট নদী বৈশাখ মাসে তার ঠিক আছে নি কি আম পাতা জোড়া জোড়া আর বছর আছে তো, মনে আছে তো? আচ্ছা আচ্ছা, এগুলা যে পড়ছেন কামের কাম কি হয়েছে আমি জানি না। কামের কাম কিচ্ছু হয়েছে বলে আমার জানা। কষ্ট নিবেন না আমার কথায়। আমার কথা হচ্ছে আমি যে সময়টা নষ্ট করলাম অথবা আমার যে ছেলে মেয়েরা যে সময়টা নষ্ট হচ্ছে, কিছুটা একটা বেনিফিট তো পাওয়ার দরকার। কি বলেন আপনারা? কিছুটা বেনিফিট পাওয়ার দরকার। যেমন কোরআন যদি পড়ি অন্তত কিছু ভাগ না ভাগ সওয়াব তো পাইছে, কিছু তো পাইছে। হাট্টিমা টিম টিম। এবার সে ছোট থেকে বড় হইয়া সে চিন্তা করলো আমি ফরেস্টার হমু, বিভিন্ন জঙ্গল জঙ্গল ঘুরমু। কিরে তোর এত শখ কেন? কয় ছোটবেলায় পড়ছিলাম হাট্টিমা টিম টিম, তারে গুস্তাছি। জীবন চলে গেছে হাট্টিমা টিম টিম। আর পাইছেন নিও জোরে কোন না পাইছেন? এবার দেখেন হাট্টিমা টিম টিম। কোরআন এমন একটি কিতাব যে কিতাবে নাই বলতে কিছু নাই, সবকিছু কোরআনে আছে। এবার একজনে বলে আমার তো কবিতা পছন্দ, আমার তো ছড়া পছন্দ, আমি কোরআন পড়লে তো ছড়া পাবো না, তো কোরআন পড়বো কেন? কোরআন বলে ছড়া প্রেমিক হো আর কবিতার প্রেমিক হো, তুই উপন্যাসক হো আর সাহিত্যিক হো, তুই বিজ্ঞানী হো আর ডাক্তার হো, তুই যেটাই হো আমার কাছে আয়, আমি কোরআনের ভিতর সবকিছুই আছে। এবার একটু যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন, যেন আপনারা এই বার্তাটা আপনাদের বন্ধুর কাছে পৌঁছাইতে পারেন, সেজন্য আপনাদের একটু মনোযোগ চাচ্ছি আমি। কিছু বন্ধু আছে না কবিতা ভালোবাসে? হাঁটতে গেলে কবিতা, বসতে গেলে কবিতা, আসেনি ছাদে উঠলে কবিতা, সান্নিফরের রাতে আরে রোমান্টিক কবিতা আছে না? এবার আসেন কোরআনের মধ্যে সেই কবিতা আছে না নাই একটু দেখেন। আমি বলছি আপনারা শুনেন। কবিতার হচ্ছে ছড়ার নিয়ম হচ্ছে প্রথম লাইনের শেষের শব্দ, দ্বিতীয় লাইনের শেষের শব্দ ছন্দ মিল থাকতে হবে। এ দেখেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বাঁকে থাকে।
হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, টিম ডিম। মিল আছে না নাই বলেন না? টিম ডিম, মিল আছে না নাই? ছন্দ। তারপর আরেকটা যেগুলো ধরেন ওই কি, আম পাতা জোড়া জোড়া, মারব চাবক চর্ব গোড়া, জোড়া গোড়া, জোড়া বলেন না? আচ্ছা, এবার আমি একটা পড়তেছি, দেখেন তো এটা কি হয়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, হাট্টিমা টিম টিম। ফোর্সির জায়গা থেকে কিন্তু কিছু হয় নাই। কেন? ছন্দ মিল নাই, অর্থ মিল নাই। এবার আমি পড়বো, আপনারা শুধু শেষের অংশ মিল আছে না নাই, প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের শেষের অংশ মিল আছে না নাই, আপনারা একটু খেয়াল করবেন। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হয় না? হয় না? আরো জোরে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হয় না? হয় না? আরো জোরে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। সুবহানাল্লাহ। হয় না? আর একটু জোরে বলবেন, একদম মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবিতার সাথ কোরআনে। এবার যেন সুবহানাল্লাহর আওয়াজ আর ছোট না হয়, যার যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ। কবিতার ছন্দ কোরআনে, সাহিত্য কোরআনে, উপন্যাস কোরআনে, ইতিহাস কোরআনে, সমাজ বিজ্ঞান কোরআনে, রাষ্ট্রবিজ্ঞান কোরআনে, অর্থনীতি কোরআনে, বিজ্ঞান কোরআনে, বায়োলজি কোরআনে, ম্যাথমেটিক্স কোরআনে, জিওগ্রাফি কোরআনে, সৌরজগৎ কোরআনে, আসমানের কথা কোরআনে, জমিনের কথা কোরআনে, জান্নাতের কথা কোরআনে, জাহান্নামের কথা কোরআনে, অতীতের কথা কোরআনে, পুরাণের কথা কোরআনে, অতীতের কথা কোরআনে, ভবিষ্যতের কথা কোরআনে, কিয়ামতের কথা কোরআনে, পরকালের কথা কোরআনে, হাসরের কথা কোরআনে, তাকদীরের কথা কোরআনে। এই কোরআনকে আল্লাহ এমন ভাবে নাযিল করেছেন, সব ধরনের জ্ঞান কোরআনে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝছেন? অনেকে দূর থেকে আসছেন, হয়তো যাওয়ার জন্য টেনশন করতেছেন, বুঝতেছেন? হ্যাঁ, ঠিক আছে, আর 5 মিনিট করে আমি শেষ করে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, আপনাদের বাড়িতে যাইতে কষ্ট হবে না? আর যারা বউর লগে ঝগড়া করে এসে তারা কয় হুজুর 3টা পর্যন্ত চালায়। হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয় নাই? যারা মা বাবা আছেন, আপনাদের সন্তানকে উপযুক্ত হলে বিয়ে করাই দিয়েন। এখন আর সিলাই কোন লাগে না, এমনি কইতেছে আমি, দেখছেন? আল্লাহ সবাইকে জীবনের সৎসঙ্গী পাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের জীবনের সবাইকে সৎসঙ্গী পাওয়ার তৌফিক দান করুক। যারা পায়া গেছেন সবাইকে সৎ থাকার তৌফিক দান করুক। যাদেরকে দেখলে অন্তর শান্তি হবে এমন জীবন সঙ্গী আল্লাহ সবাইকে দান করুক। এই কোরআনে সব আছে? একটু বলেন। আমি কি 2 মিনিট বিরতি দেবো? ওনাদেরকে একটু যাওয়ার রাস্তা করে দেন। জি, রাস্তা করে দেন, ওনাদের যেন কষ্ট না হয়। মাশাআল্লাহ। জি জি, মাশাআল্লাহ। এই কোরআনে সব আছে। এবার নবীর উম্মত যারা আছেন একটু মনোযোগ দিবেন। মাদ্রাসার ভাই ছাত্র থাকলে খেয়াল করবেন, এই কোরআনে সব আছে। এখান থেকে শুরু করে একদম, একটু কষ্ট দিচ্ছে। ভাইয়া 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 কথা বলবেন না প্লিজ। ভাইয়া, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত মাত্র 114টা সূরা, মাত্র। সবকিছু জোর বলেন, সবকিছু। এবার সবকিছু ব্যাখ্যা দিয়ে যদি আল্লাহ কোরআন নাজিল করত, এই কোরআনটা কত বড় হইতো?
করতে পারতাম? মুখস্থ করতে পারতাম? ব্যাখ্যা করতে পারতাম? আলগায় আনতে পারতাম? আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আল্লাহ কি করলেন? এই পুরা জিনিসটাকে আল্লাহ কোরআনের মধ্যে 114 সূরায় এমন ভাবে ফিট করেছেন, এক একটা পৃথিবী এক একটা শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলেন না। শব্দটা যত টানবেন জ্ঞান বাড়বে। শুধু আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিব, যদি আপনারা শুনতে রাজি থাকেন। ভাইয়া শুনতে রাজি আছেন? আমার মুখে সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা বলেন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শব্দটা খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন শব্দটা একটা ছোট না? আলামিন ছোট একটা না, আলামিন। কিন্তু আলামিনটা যদি আপনি ব্যাখ্যা করেন, আপনার আমারে খুঁজেও পাওয়া যেত না। কত বড় শরীরওয়ালা খুঁজেও পাইতেন না। শুধু আমারে না, পৃথিবীর তুলনায় সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য। 13 লক্ষটা সূর্য খুঁজেও পাওয়া যাবে না আলামিনের ভিতরে। আর একটু জোরে বলেন না। মঙ্গল গ্রহ আলামিনে, বুধ গ্রহ আলামিনে, শনি গ্রহ আলামিনে, পৃথিবী আলামিনে, ব্ল্যাক হোল আলামিনে, আসমান আলামিনে, আসমান জমিন আলামিনে, পুরা সৃষ্টি জগৎ আলামিনে। শব্দ কি? আলামিন। লিখতে লাগে কি? আলামিন। শেষ। আল্লাহ কয় তোরা আলামিন কইয়া শেষ করছস, গুবেরি ঢুকিয়া দেখ, তোরা নিজেরাও খুঁজে পাতি না। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে অন্যতম একটা মুজিজা। সুবহানাল্লাহ কি বলা যাবে? আর একটু চিল্লাই বলেন তো দেখি সুবহানাল্লাহ। এবার সেই কোরআনকে আল্লাহ 114 সূরা দিয়েছেন। কত সূরা? 114 সূরার ভিতর সব আছে। এবার সেই কোরআনটাকে আল্লাহ কি করলেন? আর রহমান আল্লামাল কোরআন বলে নবীর অন্তরে ফিট করে দিয়েছেন। তার মানে কোরআনে সব আছে, মানে নবীর অন্তরেও সব আছে। আচ্ছা, আপনারা যখন একজন আরেকজনকে ছবি ফাটাইতে কোন, আপনারা কি জিজ্ঞেস করেন? তোর মেমোরি কার্ডে ছবি আছে নাকি তোর কাছে ছবি আছে নাকি তোর মোবাইলে ছবি আছে? কি জিজ্ঞেস করেন? ছবিটা কি তোর মোবাইলে আসেনি? আছে কি ছবি কি মোবাইলে না মেমোরি কার্ডে? জীবনে কেউ কইছেনি তোর মোবাইলের মেমোরি কার্ডে ছবিটা আছে? কেন বলে নাই? কারণ মেমোরিটা তো মোবাইলের, মোবাইলটা তো আপনার, সেজন্য শর্টকাটে তোর কাছে ছবিটা আসেনি। শর্টকাট ঠিক আছে নি? আল্লাহ কোরআনের সফটওয়্যার নবীর অন্তরে করে দিয়েছে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। রমজান মাসে একজন মানুষ দুপুর 2টা-3টা বাজে তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, রুমের ভিতর পানির বোতল আছে, তার বন্ধু আছে, আর কেউ। এবার কেউ যদি আপনাকে বলে যে বন্ধু পানি খাইলা, খাবেন? আবার শুনি নাই, আরো জোরে খাবেন? বন্ধু বলে যে তোর বেশি কষ্ট হচ্ছে, পানি কি? আমি কাউকে বলবো না, তুই খা, তুই খা।
আপনারা যদি এক হাতে এমনি দেয় আপনি কি নিবেন না? তখন আপনি বললেন, দোস্ত পানি খাওয়া যাবে না, রোজা ভেঙে যাবে। দোস্ত বলতেছে কেউ দেখবে না, আমিও বলবো না। তখন সেদিন আপনি না চাইলেও আপনার হৃদয় বলবে, যিনি দেখার তিনি দেখতেছেন, যিনি দেখার তিনি দেখতেছেন। তা আল্লাহ রোজা দিলেন কেন জানেন? রমজান মাস আসলে আমরা কম বেশি সবাইকে আল্লাহকে ভয় করি, মানি। রব বলে যে 12 মাসের ভিতরে একটা রমজান মাস তোদেরকে প্র্যাকটিস করতে দিলাম। রমজানে যেরকম আমি দেখি এটা তুই বিশ্বাস করস, আমার জন্য গুনাহ ছেড়ে দিস, 11 মাসও তুই সেভাবে চলার চেষ্টা কর, তোর ভিতর আমি আল্লাহর ভয় চলে আসবে। ইত্তাকুল্লাহর নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। রমজান দিছে আল্লাহ পাক আপনাকে আমাকে ভয় শিখার জন্য। রমজান দিছেন কে? কাদের উপকারের জন্য? রমজান আল্লাহ আমাদেরকে দিছে কি শিখার জন্য? আল্লাহর ভয়। বলেন কি? সত্যি করে বলেন, একটা মাস আসলে আপনাদের এলাকায় মানুষ একটু বেশি ভালো হয়ে যায়। কোন মাস? আমি বলবো না, আমি তো আপনাদের এলাকার না, আপনারা একটু বলেন কোন মাস? আচ্ছা ভাইয়া, একটা মাস আসলে মানুষ কেমন যেন একটু ভদ্র হয়ে যায়। কোন মাস? একটা মাস আসলে অন্তত বেশিরভাগ মানুষের মাথায় একটু টুপি দেখা যায়। কোন মাস? একটা মাস আসলে বেশিরভাগ মসজিদে মানুষ বেড়ে যায়। কোন মাস? এখানে অনেকে আছে সিগারেট ধরছে কিন্তু ছাড়তে পারে না, ছাড়তে চায়। আর এমন কাহিনী হয় যে ছাড়তে চায়, তার সামনে আইসে সবাই বসে সিগারেট খায়। আছে না এরকম? আমি সিগারেটটারে ভুলে থাকতে চাইতেছি, হে আমার সামনে এসে জ্বালার উপর, বলেন জ্বালার উপর। তো যারা সিগারেট ছাড়তে চান, আমি আপনাদেরকে শুধু একটা পরামর্শ দিব ভাই হিসেবে, আপনারা ভেবে দেখবেন, রমজান মাসে রোজা রেখে সিগারেট খান? কথা বলেন। সকাল 10টায় সিগারেট খেতে ইচ্ছা করলেও খান, 2টা বাজে ইচ্ছা করলেও খান। যদি ইফতারের টাইমে খেজুরটা মুখে দিয়ায় তোর দে বাথরুমের ভিতরে, আছে না নাই? শুধু আপনি মাথায় বসান, যে মানুষ সকাল 10টা 11টা 12টা 1টা 2টায় সিগারেট না খেয়ে থাকতে পেরেছে, সে চেষ্টা করলে মাগরিবের পরও না খেয়ে থাকতে। আল্লাহ রমজান দিয়েছে এই কারণে। আল্লাহ বান্দাকে বুঝাতে চায়, তুই 10টা বাজে না খেয়ে থাকছস না, আল্লাহ পারছিলাম তো, তুই 4টা বাজেও পারবি, 5টা বাজেও পারবি। বান্দা তুই চেষ্টা কর, সাহায্য আমার থেকে চা, রাস্তাটা আমি আল্লাহ সহজ করে দিব। রমজান থেকে আমরা আল্লাহর ভয় শিখলাম। কি শিখলাম? বলেন না, আল্লাহর কি শিখলাম? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, গুনাহ অটোমেটিক কমবে। বলেন গুনাহ অটোমেটিক। আচ্ছা, হজ থেকে আমরা কি শিখলাম একটু দেখেন। ধৈর্য ধরা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। ঠিক আছে ভাই, তুই আগে যা, আমি পরে আসতেছি। খাবার বন্টন হয়েছে, সবাই খাবার পেয়েছে, আপনি পান নাই। হয় না এরকম? অনেক সময় উমরাতে হজে হয় না, মিনাতে হয়, মুজদালিফাতে হয়। শরীর বলে যে আমি আর হাঁটতে পারি না, মেজাজ বলে যে আমি সহ্য করতে পারি না। আপনি হৃদয় দিয়ে বলেন, এহরাম পরা অবস্থায় কাউকে কথা বলা তো দূরের কথা, একটা মাছি একটা মশা মারা যাবে। সয়ে যাও, সয়ে যাও, সয়ে যাও। রব বলে যে জীবন সুন্দর করার জন্য ধৈর্য সহ্য থাকা দরকার, সেটা শিকার জন্য তোমাদেরকে হজ উমরার ব্যবস্থা করে দিয়েছি। পাইছি নি? বলেন না পাইছি। এবার কামাবেন আপনি, যাকাত সময় দিলেন আপনি আল্লাহর জন্য। যাকাত দিয়ে আল্লাহ দেওয়া শিখাচ্ছে। কি শিখাচ্ছে? অর্থাৎ তুমি আমি রবের জন্য দাও, দেওয়াটা কার পছন্দ? এবার আপনি যাকাত থেকে সেটা শিখে ফেললেন। ধৈর্য সহ্য কার পছন্দ? আপনি হজ থেকে সেটা শিখে ফেললেন। আল্লাহকে ভয় করাটা কার পছন্দ? আপনি রমজান থেকে ভয়টা শিখে ফেললেন। এবার সব কিছু আপনার ভিতরে আসছে, সহ্য করা, ধৈর্য ধরা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, ক্ষমা করা, সব আসছে। এবার আপনি হবেন এলাকার, পরিবার, সমাজের জন্য একজন নেককার মানুষ। তখন আপনি মারা গেলে শুধু পরিবার কান্না করবে না, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
এবার সেইগুলা নিয়ে আপনি এবার নামাজে দাঁড়ালেন। ফরজের উপর কোন ইবাদত আছে? এবার আপনারা শুধু অঙ্কটা মিলাবেন। হজ জীবনে, যাকাত বছরে, রোজা বছরে, নামাজ 3 মাসে। অন্য ফরজ কয় অঙ্কে? 1। নামাজ তো কখন একবার জানতে ইচ্ছে করে নাই আল্লাহ সবগুলা দিলা 1, নামাজ দিলা কেন 5? অন্যগুলা দিলা হচ্ছে বছরে কিংবা জীবনে, নামাজ দিলা প্রত্যেক দিন। আমি আরো সহজ করে দিচ্ছি, যাদের শিকার আগ্রহ আছে, রবের প্রেম সাগরে ডুব দেওয়ার ইচ্ছা আছে, তারা একবার বলেন মারহাবা। হজ ফরজ। হজ কি? কালকে আপনার সকাল 9টায় ফ্লাইট। হজের ফ্লাইট কয়টায়? আজকে রাতে আপনার মা অসুস্থ হয়েছে, আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, যাকে দেখার ছাড়া আপনি ছাড়া কেউ নাই। এবার বলেন বলেন, আওয়াজ একটু ছোট যে। যাওয়া যাবে? ওদিকে না আল্লাহর ঘর, ওদিকে না আরাফাত, ওদিকে না মুজদালিফা। আপনার রব কিসে খুশি হয় একটু খেয়াল তো করেন। জান্নাত কে পাবে? এক কথাই বুঝবেন, রব যার উপর খুশি হবে জান্নাতে তার ঘর হবে। রবকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? এই কাজগুলোর নামই তো আমল। এই আমলের ভিতরে একটা হচ্ছে হজ। সকাল 9টা বাজে ফ্লাইট, ফ্লাইট প্রস্তুত। একদিকে আল্লাহর ঘর, একদিকে আপনার মা। এবার আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, কি করি কি করি কি করি কি করি। আপনার এলাকার হুজুরের কাছে আসছেন, হুজুর আমি এখন কি করব? হস্ত ফরজ, অনেক সওয়াব, পা কি এখন ওদিকে দিব নাকি এদিকে আমার মা? এদিকে দিব। হুজুর বলবে, আওয়াজটা একটু জোরে বলেন। এবার আমরা প্রশ্ন করলাম, হুজুর আল্লাহ না নারাজ হবে যদি কাবায় না যাই, হজ না করি? তখন হুজুর বলে, তুই আল্লাহকে চিনোসই নাই। তুই যদি আজকে তোর মাকে কষ্ট দিয়ে আল্লাহর ঘরে যাস, যে আশায় যাবি কিচ্ছুই পাবি না, বরংস নেগেটিভ হবে। আর এমন হতে পারে তুই যদি আজকে মার দিকে যাস, তুই হজে না গিয়ে হজের সব পেয়ে যাবি। সত্যি করে বলেন, আমরা কি আল্লাহকে কখনো চিনার বোঝার চেষ্টা করছি? আমরা আমাদের মতো ভাবতে চাই সবকিছু। এবার তিনি হজে যান নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা মার দিকে তাক, বউয়ের দিকে তাক, স্বামীর দিকে তাক, বাচ্চার দিকে তাক। আমারটা পরে করলে হইব, কারণ আমি আল্লাহ আমার বান্দাকে বুঝি। বান্দা তোরে আমার মতো কেউ বুঝবে না। আমি আল্লাহ বান্দাকে ছাড় দিই, আমার মতো কেউ তোরে ছাড় দিবে না। আমি আল্লাহ বান্দাকে সুযোগ দিই, তোর মা বাবা আমার মতো তোকে সুযোগ দিবে না। আমারটা পরে করিস। যারা বেশি মানতে চায় না তাদের গুলা বুঝতে। উনি হচ্ছেন রব্বুল আলামিন। আমি সুবহানাল্লাহ শুনি নাই। যাকাত আপনার উপর ফরজ, আগামীকালকে আপনি যাকাত দিবেন। আজকে আপনি ঋণে পড়ে গেছেন, কি দিবেন? যাকাত না ঋণ? জোরে বলেন। আল্লাহ পাক বলে, আমারটা বাদ দাগে মাই, বান্দারটা দে, কারণ আমি 1000 গুনাহ থাকলেও তুই তওবা করলে মাফ করে দিব। এই মানুষ 1 পয়সা ফাইলো ছাড়তো না, কিয়ামতের ময়দানে তোর আটকে রাখবো। আগে তারটা বুঝদে। আরো জোরে। এবার হজের মধ্যে সুযোগ আছে না নাই? যাকাতের মধ্যে সুযোগ আছে না নাই? এবার রোজার সময় আসলো, আপনি যাবেন নর্থ বেঙ্গলে, রোদের তাপ, রোজা রাখার কোনো সুযোগ নাই। ইসলাম বলে রোজা না রাখলেও চলবে সফর অবস্থায়, পরে রাখিস, পরে রাখিস, পরে রাখিস। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। হজের মধ্যে আল্লাহ ছাড় দিছে নাকি দেয়নি? রোজাতে, হজে, যাকাতে। এবার সে বান্দা এত সুযোগ পাইয়া, আপনারা তো জানেন কিছু কিছু মানুষের বদভ্যাস আছে, আসতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে চায়, খাইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে জায়গাটা দখল করতে চায়। আছে না এরকম?
অনেক জায়গার ভাড়াটিয়া মালিক হইয়া বসে গেছে, কিছু কথা কয় না। অরিজিনাল মালিককে কেউ চিনেও না, ভাড়াটিয়ারা সবাই মালিক মনে করে। বান্দা যখন এত সুযোগ পেয়েছে বিভিন্ন ইবাদতে, এবার সে নামাজেও সুযোগ খুঁজে। আল্লাহ যে শীত পড়ছে, ঠান্ডা পানি ডাক্তারে ধরতে মানা করছে, আল্লাহ বলে তায়াম্মুম কর। গরমকাল হলে তো 3-4 ফ্যান থাকতো, আওয়াজ এটা আর লাগতো না, ঠিক না? যাক, এখন মানুষের সুযোগ একটু পাইলে আরো বেশি চায় না? হজ, রোজা, যাকাত এগুলা কার? নামাজও কার? আল্লাহ সবগুলাতে ছাড় দিছে, কিন্তু নামাজের বেলায় দেখেন আপনি পানি দিয়ে ওযু করতে পারছেন না, রব বলে যে গরম পানি দিয়ে কর। গরম পানি দিয়ে পারবেন না, মাটি দিয়ে কর। এবার আপনি বললেন আল্লাহ আমি এই শীতে মসজিদে যাইতে পারবো না, বান্দা কয় খাইছে না দেখি, সবগুলো তো সুযোগ দিছে, একবারে সুযোগ, এবারে তো কোনো সুযোগই নেই। এবার বান্দা কয় আল্লাহ কোমরে ব্যথা, দাঁড়াইতে পারি না। সুবহানাল্লাহ কইতেন না? বান্দা কয় আল্লাহ বসতো বেশিক্ষণ পারি না, আল্লাহ আমার ঠোঁটে 2টা বিসি উঠছে, আওয়াজ করতে পারি না, মনে মনে বল। এমন কি জান যাওয়ার 1 মিনিট আগেও যদি ওয়াক্ত হয়ে যায়, এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আল্লাহ হজও তোমার, যাকাতও তোমার, রোজাও তোমার, নামাজও তোমার, হজের ব্যাপারে ছাড় দিলা, রোজার ব্যাপারে ছাড় দিলা, যাকাতের ব্যাপারে ছাড় দিলা, নামাজের ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দিলা না। আল্লাহ নামাজে এমন আছে কি যেটা অন্য কিছুতে নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ উপহার দিয়েছেন মেরাজে। কোথায়? রজব মাসের মেরাজে। এবার আমি আপনাদেরকে একটু শুধু ছোট্ট করে দেখাই, তাহলে বুঝবেন। হজের যখন বিধান আল্লাহ দিতে চাইলেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে দিলেন, জিব্রাইল ফেরেশতা নবীর কাছে আনলেন, নবী আমাদেরকে দিলেন। রোজার বিধান আল্লাহ জিব্রাইলকে দিলেন, জিব্রাইল নবীর কাছে আনলেন, নবী আমাদেরকে দিলেন। যাকাতের বিধান আল্লাহ জিব্রাইলকে দিলেন, জিব্রাইল নবীর কাছে পৌঁছালেন, নবী আমাদেরকে দিলেন। এবার নামাজের যখন বিষয় আসলো, জিব্রাইল বলে আল্লাহ হজ, রোজা, যাকাত যেভাবে আমাকে দিয়েছো আমাকে দাও, আমি পৌঁছাই দিই। রব বলে যে না, যাকে দিব ওনাকে নিয়ে আসেন। হায় হায় হায়, আরো জোরে বলেন না। হজ দিয়ে আসো, যাকাত দিয়ে আসো, রোজা দিয়ে আসো, নামাজ আমার নবীকে নিয়ে আসো। এমন কি আছে এটাতে? তর্ক তো অনেক করলাম, ঝগড়া করে তো জীবন পার করে ফেললাম, কালো দাড়ি সাদা হয়ে গেল, অর্জন কি করলাম? আয়নার সামনে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করলেই পুরা জীবনের হিসাব আপনার সামনে চলে আসবে। হয়তো আপনিও বলবেন আমার মতো। একটু জোরে বলেন। নামাজ কয় ওয়াক্ত ভাইয়া? জোহর থেকে আসরের সময়টা। জুমার দিন আসলে খেয়াল করবেন, জুমা পড়ে আসতে না আসতে, ভাত খাইতে না খাইতেই, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। আল্লাহ সেটিং এমন ভাবে কেন করছো? রব বলে যেগুলো বুঝে বুঝে ইবাদত করো সেটাই আমি চাই। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? রুকুতে রবের প্রশংসায় আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় পড়ি আলা। আজিমও তো রবের, আলাও তো রবের, পার্থক্য কি? রুকুতে কেন আজিম পড়তে হয়, সিজদায় কেন আলা? ভাবিনি, ভাবার টাইম নেই। অনেক সময় আপনি আমি 5G গতির নামাজ পড়ি। ইমাম সাহেব যদি কোনো কারণে একটু তাসবিহ দিল থেকে অথবা একটু সময় দিয়ে পড়ে, পিছন থেকে কাশি দিয়ে মিস কল দেওয়া হয়। আর একটু জোরে বলেন। অনেকেই দেখবেন মসজিদে ইমাম খতিবে মুকাররম আলোচনা যদি একটু ভারী হয়, একটু সময় বেশি নেয়, অনেকে ঘড়ি কত বড় স্পর্ধা আমাদের। যিনি সময় দিয়েছেন আমাদের জন্য, ওনার জন্য সময় দিতে আমরা সময় দেখি দেরি হয়ে যাচ্ছে,
দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। কতটুক বিবেক লোপ পেয়েছে আমাদের, নিজেকে প্রশ্ন করলেই দেখা যাবে। হাসরের বিচার পরে করেন, দুনিয়ার বিচারে নিজেকে রাখেন। আল্লাহ এতগুলো নাম তোমার, রহমান রহিম কেন আনলা? এবার দেখেন সূরা ফাতিহার 2 নম্বর লাইনে তো আর রহমান আর রহিম। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন হচ্ছে বুঝার কিতাব, কোরআন ঝগড়া করার কিতাব নয়, কোরআন মহাব্বতের কিতাব, মহাব্বতের কিতাব। পৃথিবীর বুকে জানলে খুশি হবেন, এই কোরআনকে ভুল ধরার জন্য যারা বিদ্বেষ নিয়ে নেমেছে, এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা, উল্টা কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হাজার হাজার মানুষের প্রমাণ আছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এই কোরআনের কোনো ভুল নাই, জোরে বলেন এই কোরআনের কোনো ভুল নাই। আরেকটা মজার কথা মনে রাখবেন, 1 কোটি আলেম, 1 কোটি বক্তা, 1 কোটি হাজার বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে যে জ্ঞানের পাহাড় বানাবে, কোরআনের একটা শব্দই যথেষ্ট। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা কোরআনকে যদি এক জায়গায় করেন, সূরা ফাতিহা। ঠিক হয় না? হয় না? সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহায় যা আছে বিসমিল্লাহতে তা আছে, পুরা বিসমিল্লাহতে যা আছে বাতে তা আছে, পুরা বাতে যা আছে নুকতাতে তা আছে। এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য। আরেকটা কথা কই, আব্বু ওয়াজ করেন না, গত 3-4 বছর আগে ওই কিছু ভাইরাল গান ছিল না, জায়গায় 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 শোনার কিছু গান তো ছিল, এখন বলেন না এখন বাদাম বাদাম এখন কেউ যদি বাজায় মানে তুই যদি কি ব্যাক ডেট এটা না বেড়া, স্বাভাবিক, এটা স্বাভাবিক। তারপর আরো কত কি ওই ডং বং কত গান মানুষ উড়ে লেছে এখন। আচ্ছা একটা গান আপনার জানা মতে কয় দিন কয় মাস ভাইরাল থাকে? কয় মাস? 3 মাস, 1 মাস? 1450 বছর হয়ে গিয়েছে, এখনো সূরা রহমান পুরাতন হয়নি। 1450 বছর পার হয়ে গেলে এখনো কুল হু আল্লাহ পড়লে মানুষের অন্তর শীতল হয়ে যায়। 1450 বছর পার হয়ে গিয়েছে, এখনো ইয়াসিনের তেলাওয়াত শুনলে আশিকদের অন্তর কেঁপে ওঠে। 1450 বছর পার হয়েছে, সূরা মুলুকের তেলাওয়াত শুনলে আশিকদের অশ্রু থেকে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। এবার এই কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে সাজিয়েছেন, বড় বড় গায়করা পর্যন্ত নিজের গানের আওয়াজকে কোরআনের তেলাওয়াতের সামনে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আফসোস আমাদের সেই কোরআনকে ধরে রাখতে জানি নাই। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে ধরে রাখার মতো কোরআনকে ধরে রাখতে কত গান আছে, রবীন্দ্রসঙ্গীত আসেনি? কষ্ট হইলে চুপ করে থাকেন। রবীন্দ্রসঙ্গীত আসেনি? নজরুল সঙ্গীত থাকবো না কবদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। এই অটো বাসটা চুপ করে রয়েছে সব আছে না? আবার রবীন্দ্রসঙ্গীত আছে না? আবার দেশত্ব সঙ্গীত আছে না? আমার সোনার বাংলা আমি তোমায় আছে না? টিমা টিম টিম আছে না? এবার আপনি যদি আমার সোনার বাংলার সুর দিয়া থাকবো না কবদ্ধ করে পড়েন, দেখতে কেমন লাগে একটু ফোন তো। থাকবো না কো মাইনছে কইব কারণ যেটা শুনলে গা গরম হবার কথা, তুই এটা পুরস্কার কথা বলেন না। এবার আমাদের সোনার বাংলাকে যদি আপনি ওই নজরুলের যেটা আছে থাকবো না কবদ্ধ করে, যেটা কাজী বই ওইটা আছে, ওইটা দিয়ে বলেন আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, পিছন থেকে স্কুলের টিচারে কো মাইলো মাইলো মাইলো। কেন? একটা একটার সাথে ম্যাচিং হয় না, এক সুর আরেক সুরের সাথে ম্যাচিং হয় না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যে সুরে পড়বেন সেই সুরে ফিট হয়ে যাবে। আমি শুনি নাই
আমরা তো হাফেজে কোরআন হওয়ার সৌভাগ্য হয় নাই। হাফেজে কোরআন যারা আছে ওনাদের তেলাওয়াতে আপনারা শুনেছেন, ওনারা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ফিট। যত পড়লে ফিট। এবার একটু স্লো করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। একটু স্লো করে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটু সুরটাকে একটু ঘুরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফিট হয় না? আরো জোরে কোন, আরো জোরে কোন। এবার একটু ওয়াইজের মধ্যে আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যেই দিকে নিবেন আমি কিন্তু পকেটে বোমা একটা আনছি, আওয়াজ যদি ছোট হইছে কিন্তু আমি কিন্তু মাইরা স্টেজে যারা আছে সবাই লই কিন্তু ফালাই যাবো বলে। স্যার সবাই মিলে একবার কোন সুবহানাল্লাহ। আমি সবার মুখে শুনতে চাই, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে স্টাইলে পড়েন কোরআন ফিট। পৃথিবীর বুকে এইরকম আরেকটা দ্বিতীয় দেখান, আমি সবার মুখে শুনতে চাই। আরো জোরে বলেন। যত লেখক লেখা লিখেছে, যত কবি কবিতা লিখেছে, কোরআনের সামনে এসে কয় ছোটবেলায় কবিতা পড়ছেন নি হাট্টি মাটি? আপনারা কোন না? আজকে আমি ওয়াইজ করতাম না, আমি শুধু দোয়া নিয়ে চলে যাবো। একটু জোরে কোন হাট্টি মাটি। তারা আমাদের ছোট নদী বৈশাখ মাসে তার, ঠিক আছে নি? কি আম পাতা জোড়া জোড়া আছে তো, মনে আছে তো? আচ্ছা আচ্ছা, এগুলা যে পড়ছেন কামের কাম কি হয়েছে আমি জানি না। কামের কাম কিছু হয়েছে বলে আমার জানা। কষ্ট নিবেন না আমার কথায়। আমার কথা হচ্ছে আমি যে সময়টা নষ্ট করলাম অথবা আমার যে ছেলে মেয়েরা যে সময়টা নষ্ট হচ্ছে, কিছুটা একটা বেনিফিট তো পাওয়ার দরকার। কি বলেন আপনারা? কিছুটা বেনিফিট পাওয়ার দরকার। যেমন কোরআন যদি পড়ি অন্তত কিছু ভাগ না ভাগ সওয়াব তো পাইছে, কিছু তো পাইছে। হাট্টিমা টিম টিম। এবার সে ছোট থেকে বড় হইয়া সে চিন্তা করলো আমি ফরেস্টার হমু, বিভিন্ন জঙ্গল ঘুরমু। কিরে তোর এত শখ কেন? কয় ছোটবেলায় পড়ছিলাম হাট্টিমা টিম টিম, তারে খুঁজতাছি। জীবন চলে গেছে হাট্টিমা টিম টিম। আর পাইছেন নিও জোরে কোন না পাইছেন? এবার দেখেন হাট্টিমা টিম টিম। কোরআন এমন একটি কিতাব যে কিতাবে নাই বলতে কিছু নাই, সবকিছু কোরআনে আছে। এবার একজনে বলে আমার তো কবিতা পছন্দ, আমার তো ছড়া পছন্দ, আমি কোরআন পড়লে তো ছড়া পাবো না, তো কোরআন পড়বো কেন? কোরআন বলে ছড়া প্রেমিক হো আর কবিতার প্রেমিক হো, তুই উপন্যাসক হো আর সাহিত্যিক হো, তুই বিজ্ঞানী হো আর ডাক্তার হো, তুই যেটাই হো আমার কাছে আয়, আমি কোরআনের ভিতর সবকিছুই আছে। এবার একটু যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন, যেন আপনারা এই বার্তাটা আপনাদের বন্ধুর কাছে পৌঁছাইতে পারেন, সেজন্য আপনাদের একটু মনোযোগ চাচ্ছি আমি। কিছু বন্ধু আছে না কবিতা ভালোবাসে, হাঁটতে গেলে কবিতা, বসতে গেলে কবিতা, আসেনি ছাদে উঠলে কবিতা, সান্নিফরের রাতে আরে রোমান্টিক কবিতা, আছে না? এবার আসেন কোরআনের মধ্যে সেই কবিতা আছে না নাই একটু দেখেন। আমি বলছি আপনারা শুনেন। কবিতার হচ্ছে ছড়ার নিয়ম হচ্ছে প্রথম লাইনের শেষের শব্দ, দ্বিতীয় লাইনের শেষের শব্দ ছন্দ মিল থাকতে হবে। এই দেখেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পাকে থাকে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, টিম ডিম। মিল আসানা নাই বলেন না? টিম ডিম মিল আসানা নাই ছন্দ। তারপর আরেকটা যেগুলো ধরেন ওই কি আম পাতা জোড়া জোড়া, মারব চাবক চর্ব গোড়া, জোড়া গোড়া, জোড়া বলেন না? আচ্ছা এবার আমি একটা পড়তেছি, দেখেন তো এটা কি হয়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, হাট্টিমা টিম টিম। ফোর্সিক জায়গা থেকে কিন্তু কিছু হয় নাই। কেন? ছন্দ মিল নাই, অর্থ মিল নাই।
এবার আমি পড়বো, আপনারা শুধু শেষের অংশ মিল আছে না নাই, প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের শেষের অংশ মিল আছে না নাই, আপনারা একটু খেয়াল করবেন। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হয় না আরো জোরে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হয় না আরো জোরে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। হয় না আরেকটু জোরে বলুন, একদম মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবিতার সাথ কোরআনে। এবার যেন সুবহানাল্লাহর আওয়াজ আর ছোট না হয়, যার যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ। কবিতার ছন্দ কোরআনে, সাহিত্য কোরআনে, উপন্যাস কোরআনে, ইতিহাস কোরআনে, সমাজ বিজ্ঞান কোরআনে, রাষ্ট্রবিজ্ঞান কোরআনে, অর্থনীতি কোরআনে, বিজ্ঞান কোরআনে, বায়োলজি কোরআনে, ম্যাথমেটিক্স কোরআনে, জিওগ্রাফি কোরআনে, সৌরজগৎ কোরআনে, আসমানের কথা কোরআনে, জমিনের কথা কোরআনে, জান্নাতের কথা কোরআনে, জাহান্নামের কথা কোরআনে, অতীতের কথা কোরআনে, পুরাণের কথা কোরআনে, অতীতের কথা কোরআনে, ভবিষ্যতের কথা কোরআনে, কিয়ামতের কথা কোরআনে, পরকালের কথা কোরআনে, হাসরের কথা কোরআনে, তাকদীরের কথা কোরআনে। এই কোরআনকে আল্লাহ এমন ভাবে নাযিল করেছেন, সব ধরনের জ্ঞান কোরআনে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে দূর থেকে আসছেন, হয়তো যাওয়ার জন্য টেনশন করতেছেন, বুঝতেছেন? হ্যাঁ ঠিক আছে, আর 5 মিনিট করে আমি শেষ করে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, আপনাদের বাড়িতে যেতে কষ্ট হবে না? আর যারা বউয়ের লগে ঝগড়া করে এসে তারা কয় হুজুর 3টা পর্যন্ত চালায়। হ্যাঁ বিয়ে হয় নাই? যারা মা বাবা আছেন, আপনাদের সন্তানকে উপযুক্ত হলে বিয়ে করাই দিয়েন। এখন আর সিল্লাই কোন লাগে না, এমনি কইতেছে আমি দেখছেন। আল্লাহ সবাইকে জীবনের সৎসঙ্গী পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জীবনের সবাইকে সৎসঙ্গী পাওয়ার তৌফিক দান করুন। যারা পায়া গেছেন সবাইকে সৎ থাকার তৌফিক দান করুন। যাদেরকে দেখলে অন্তর শান্তি হবে এমন জীবন সঙ্গী আল্লাহ সবাইকে দান করুন। এই কোরআনে সব আছে? একটু বলেন। আমি কি 2 মিনিট বিরতি দেব? ওনাদেরকে একটু যাওয়ার রাস্তা করে দেন। জি, রাস্তা করে দেন, ওনাদের যেন কষ্ট না হয়। মাশাআল্লাহ। জি জি মাশাআল্লাহ। এই কোরআনে সব আছে। এবার নবীর উম্মত যারা আছেন একটু মনোযোগ দিবেন। মাদ্রাসার ভাই ছাত্র থাকলে খেয়াল করবেন। এই কোরআনে সব আছে। এখান থেকে শুরু করে একদম একটু কষ্ট দিচ্ছে। ভাইয়া 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 কথা বলবেন না প্লিজ। ভাইয়া এখান থেকে শুরু করে এখান পর্যন্ত মাত্র 114টা সূরা। মাত্র সবকিছু, জোর বলেন সবকিছু। এবার সবকিছু ব্যাখ্যা দিয়ে যদি আল্লাহ কোরআন নাজিল করত, এই কোরআনটা কত বড় হইতো? করতে পারতাম? মুখস্থ করতে পারতাম? ব্যাখ্যা করতে পারতাম? আলগায় আনতে পারতাম? আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আল্লাহ কি করলেন? এই পুরা জিনিসটাকে আল্লাহ কোরআনের মধ্যে 114 সূরায় এমন ভাবে ফিট করেছেন, এক একটা পৃথিবী এক একটা শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলেন না। শব্দরা যত টানবেন জ্ঞান বাড়বে।
শুধু আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিব, যদি আপনারা শুনতে রাজি থাকেন। ভাইয়া শুনতে রাজি আছেন? আমার মুখে সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা বলেন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শব্দটা খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন শব্দটা একটা ছোট না? আলামিন ছোট একটা না, আলামিন। কিন্তু আলামিনটা যদি আপনি ব্যাখ্যা করেন, আপনার আমারে খুঁজেও পাওয়া যেত না। কত বড় শরীরওয়ালা খুঁজেও পাইতেন না। শুধু আমারে না, পৃথিবীর তুলনায় সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য। 13 লক্ষটা সূর্য খুঁজেও পাওয়া যাবে না আলামিনের ভিতরে। আর একটু জোরে বলেন না। মঙ্গল গ্রহ আলামিনে, বুধ গ্রহ আলামিনে, শনি গ্রহ আলামিনে, পৃথিবী আলামিনে, ব্ল্যাক হোল আলামিনে, আসমান আলামিনে, আসমান জমিন আলামিনে, পুরা সৃষ্টি জগৎ আলামিনে। শব্দ কি? আলামিন। লিখতে লাগে কি? আলামিন। শেষ। আল্লাহ কয় তোরা আলামিন কইয়া শেষ করছস, গুবেরি ঢুকা দেখ, তোরা নিজেরাও বুঝে পাতি না। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে অন্যতম একটা মুজিজা। সুবহানাল্লাহ কি বলা যাবে? আর একটু চিল্লাই বলেন তো দেখি সুবহানাল্লাহ। এবার সেই কোরআনকে আল্লাহ 114 সূরা দিয়েছেন। কত সূরা? 114 সূরার ভিতর সব আছে। এবার সেই কোরআনটাকে আল্লাহ কি করলেন? আর রহমান আল্লামাল কোরআন বলে নবীর অন্তরে ফিট করে দিয়েছেন। তার মানে কোরআনে সব আছে, মানে নবীর অন্তরেও সব আছে। আচ্ছা, আপনারা যখন একজন আরেকজনকে ছবি ফাটাইতে কোন, আপনারা কি জিজ্ঞেস করেন? তোর মেমোরি কার্ডে ছবি আছে নাকি তোর কাছে ছবি আছে নাকি তোর মোবাইলে ছবি আছে? কি জিজ্ঞেস করেন? ছবিটা কি তোর মোবাইলে আসেনি? আছে কি ছবি কি মোবাইলে না মেমোরি কার্ডে? জীবনে কেউ কইছেনি তোর মোবাইলের মেমোরি কার্ডে ছবিটা আছে? কেন বলে নাই? কারণ মেমোরিটা তো মোবাইলের, মোবাইলটা তো আপনার, সেজন্য শর্টকাটে তোর কাছে ছবিটা আসেনি। শর্টকাট ঠিক আছে নি? আল্লাহ কোরআনের সফটওয়্যার নবীর অন্তর্ভুক্ত করে দিয়েছে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করুন।